করলা দেখে নাক ছিটকাও, স্পেশালি তাদের জন্য আজ এই রেসিপিটি। হাই, আমি মিষ্টি। আজকে করতে চলেছি করলা আলুর চচ্চড়ি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখানে করলা আলুর চচ্চড়ি করার জন্য আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর করলাটাকেও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। তারপরে ওইখানে আমার কেটে রাখা আলু আর করলা আমি সুন্দরভাবে দিয়ে দিব। তারপর এখানে লবণ আর হলুদ গুঁড়ো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমার সিদ্ধ করা হয়েও গেছে, আমি এটাকে এভাবে নামিয়ে নিই। তোমরা হয়তো সবাই জানো করলা কতটা আমাদের শরীরের পক্ষে উপকারিতা। যারা হয়তো তেতোর জন্য করলা খেতে চাও না, এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। সত্যি বলছি, একটুও খেতে তেতো লাগবে না। এখানে আমি গোটা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে মিক্সিতে আমি দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন আর সর্ষে বেটে রেখেছিলাম, সেটাও পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এটা সুন্দরভাবে ভাজতে হবে। যখন ঠিক পেস্টের জলটা একটু মরে আসবে, ঠিক এই রকম টাইপের দেখতে হবে, তখন স্বাদ মতন একটু চিনি অ্যাড করে দেবে। আমি চিনি এই কারণে দিচ্ছি যাতে একটু তেতো ভাবটা কমে যায় আর কালারটাও সুন্দর আসে। এবারে আলু আর করলাটাকে দিয়ে দিতে হবে, তারপর একটু নেড়ে চেড়েভাবে একটু ভাজতে হবে। যখন এই রকম ঠিক হয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল ঢেলে দেবে। তারপর জল মরে আসবে, তখন বুঝবে তোমাদের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন টেস্ট হয়েছিল আমাকে জানিও। সো বাই।